হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শনিবার আর এখন বাজে রাত 9টা। তো রাত 9টায় এতগুলো মাছ নিয়ে বসেছি ভাজার জন্য। আর এই দেখুন আমার শাশুড়ি মা কী করছে, রসুনগুলোকে ছুলে রাখছে। এগুলো সব করা হচ্ছে কারণ কালকে আমাদের বাড়িতে আসছে কিছু গেস্ট, তার জন্য আজকে এই কাজগুলোকে একটু একটু করে এগিয়ে রাখছি। শীতের দিন তো দুপুরে খাওয়া দাওয়া হবে, আর আপনারাও ভালো করে জানেন শীতের দিনের মনে হয় সকালে উঠেই যে দুপুর চলে এলো। এই তাড়াহুড়োর জন্য তাড়াতাড়ি করে আজকে করছি। ডিম করব না, কিন্তু এই ডিম কতদিন ধরে কার্টুনে পড়েছিল, তার জন্য ডিমগুলোকে বের করে একটা জায়গাতে সেট করে দিচ্ছি। মানে এটা তো আমার ডিমেরই ঝুড়ি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটাতে আমার ডিম রাখতে খুবই সুবিধা হয়। তো ডিমগুলোকে করে আস্তে আস্তে রেখে দেবো ফ্রিজে, তারপরে করে রাখবো চাটনি। চাটনিটা ঠান্ডা হলেও কোনো প্রবলেম হয় না, তার জন্য চাটনিটা আজকে রাত্রে করে রাখছি। আর বলে রাখি, আমাদের আসামে হয় টক, আর এখানে হয় মিষ্টি চাটনি বা প্লাস্টিক চাটনি। তো আমি আজকে নর্মাল একটা মিষ্টি চাটনি করছি, একটু বাতাসা, খেজুর, টমেটো দিয়ে। আর এইটা এখন চাটনির সাথে সাথে করছি, সেটা হচ্ছে আমি একটু সয়াবিন আলুর তরকারি করছি। আজকে রাতে তো খেতে হবে, তার জন্য দাঁড়ান দেখে এদিকে কি হচ্ছে। কি রে বাবা, ঘুনু থেকে ওঠো, 9টা বাজে এখনো ঘুমোচ্ছ? মাম্মা মাম্মা, চাটনি হয়ে এলো, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, আবার তো উঠতে হবে কাল সকাল সকাল। তাহলে চলুন আজকের জন্য সকাল এখন বাজে 8টা 15। আমাদের সাথে সকাল সকাল আজকে বিহু উঠে গেছে। এখন একটু টিফিন করে আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আসুন দেখাই কি চাপালাম। প্রথম কথা, পোস্ত করে নিয়েছি। পোস্ত তো সবাইরা ভালোবাসে। ডাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে একটা বাঁধাকপির ঠাসা বড়া হবে। আর তার সাথে এই বাঁধাকপিগুলো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি, আর এদিকে বেগুন ভাজা। দুপুর বাজে এখন 1টা, সব কিছু হয়ে গেছে, ওরা এখনও এসে পৌঁছায়নি। দাঁড়ান দেখাই কি কি রান্না করেছি। এই হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে, আর এটা কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম চাটনি আছে। এখানে 2 রকমের ভাজা, এই হচ্ছে মাছের কারি, এই হচ্ছে ডাল, এই হচ্ছে আলু পোস্ত, এতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে বাঁধাকপির একটা বড়া। আর এখন চোখের জল মুছিয়ে দিচ্ছে তোমার। আরে এটা ওষুধ আছে। পাপাকে কাঁদিয়ে দিলি, পাপাকে কাঁদিয়ে দিলি। ওটা ওতুদের না, তুই পাপাকে কাঁদিয়ে দিলি। পেয়েছে আরেকজন, লজ্জা পেয়েছে। সবচেয়ে নতুন লোক তো পেছনে বলছে ফটোতে। অর্ণব শোনো কি বলছে। এটা কার ছবি? তুই তো বুড়ো, তোর ছবি তো নয়, তোর মতনই দেখতে, কিন্তু কার ছবি? না আমি এরকম দাড়ি কাটি, আমি এরকমই হই। হ্যাঁ, চুলে রং করলি, এটা কি? ও ও তোমার ছেলের বাবা, সব বের হচ্ছে। এটা কি? এটা চেটানো, ঘর সাজানো। হ্যাঁ, কি গো তোমরা কি কি বই এনেছো? আর প্রসাদটা দিচ্ছি, দাঁড়াও। কিসের প্রসাদ মাসি? দক্ষিণেশ্বরে, ও বুবুন সকালবেলা দক্ষিণেশ্বর গেছিল, ও পুজো দিয়েছে, আমাদের একটু প্রসাদ নিয়ে যাবে। ভালোই হয়েছে। হ্যাঁ, বাহ, বুদ্ধ। তিনটেই চেটানো। তিনটেই চেটানো, তিনটেই বুদ্ধ। সুন্দর। এটা হচ্ছে চা। ওই তো তোমার ছেলে দুজনে দাঁড়ানোর জায়গা না, টিভিটা বেলনি দিয়ে বেলনি লাগানো আছে। আর দেখো এখান থেকে কে টুকি করছে। বললাম চিপসের কথা বলো না, চিপস খেতে হবে না। টুকি ওর মা এখানে জায়গা করে দিয়েছে। ক্যাপ থাকে? তাও নেই, ক্যাপও নেই। এটা তো ক্যাপও নেই, তাহলে কি হবে? তাহলে করে কি লাভ?
ভেতরে ইন্টেরিয়র করা আছে। তারপরে ওই যত্নটা আমাকে আরে এরকম না আরে আসুন না চলো ওই ঘরে গেছে ভয় কথা। আমি তোমার চোখগুলো দেখতে পাচ্ছিলাম তো। এই দুপুর থেকে রাত 8টা বেজে গেল, কিন্তু আমাদের কারোই গল্প শেষ হচ্ছে না। এই মাসিদেরকে তো চিনতেই পারছেন, এক হচ্ছে আমার মাসির শাশুড়ি, আর এই হচ্ছে আমার জেঠজি ভাসুর। সে এসছে ভাইজ্যাক থেকে, এখন ওই ভাইজ্যাকেই থাকে। আর এটা হচ্ছে দিল্লির মাসি, যার নাতির জন্মদিনে আমরা গিয়েছিলাম। মোমোটা যখন সেখানে বসে খাই সেটা ভালো লাগে। মোমো আছে, সস আছে, স্যুপ মানে স্যুপ আছে, মোমো নেই। কোথায়? কোথায়? এদিকে। এই রে আমি তুলছি